আক্রমণে বেস্টগেট ফুটবল একাডেমি লেফট প্রান্ত থেকে সেন্টার করতে চায়, থেকে তুলে দিয়েছেন, তবে খেলোয়াড় খুঁজে পায়নি প্রতিপক্ষে দক্ষিণ ভাগ থেকে। যাত্রায় বল কেড়ে নিয়ে আক্রমণ শানিত করবে আরো একবার বেস্টগেট ফুটবল একাডেমি, জার্সি নম্বর 12 সেখান থেকে সোহানের উদ্দেশ্য করে তুলে দিয়েছেন। এখনো পর্যন্ত নিজেদের সীমানায় আস্তে করে বাড়িয়েছেন ডান প্রান্তে, দেখে শুনে বলটা বাড়িয়েছিলেন, তবে আলতো করে বল চলে গেল টাচ লাইনের বাইরে। ভাই আমরা একটু আমাদের সোজা পশ্চিমে দক্ষিণে এই যে দুইটা ভাই দাঁড়িয়ে আছেন না, একটু হাত ওঠান তো, একটু হাত ওঠান। আপনার নিচে একটা মোটরসাইকেল রাখা আছে, ওই গ্লাসটা একটু ঘুরায় দেন। সোজা দক্ষিণে ওই যে দুই ভাই দাঁড়িয়ে আছে ভ্যানের উপরে, হ্যাঁ আপনার ডান পাশে সম্ভবত একটা মোটরসাইকেল আছে ওখানে। প্রথমার্ধের খেলা অনেকটা সময় কিন্তু পার হয়ে গেল, তবে এখন পর্যন্ত একটা গোলের উপর ভর করে দল ভিডিও করা যাবে না, ভিডিও ছাড়া যাবো জার্সি দলের পক্ষে সোহেল বানিয়েছেন সেন্টার সার্কেলে, সতীর্থ খুঁজে নেওয়ার প্রত্যাশায় একটু ছন্ন ছড়া হয়ে গেছে মাঝে মাঝে। চমৎকার বডি ট্যাক, নিজ দলে খেলোয়াড় খুঁজে নিয়েছেন, পজিশনে কাস্টমার জার্সি নিয়ে খেলছেন। মিস করে দেয় কারিম কাস্টমার জার্সি নিয়ে বিপুল সাথে ছেড়ে জার্সি দাঁড়িয়ে খেলোয়াড় পেনাল্টি খারাপ মাইনাস ছিল। আক্রমণ শান্তি করার জন্য আমরা দিকে ছুটে পড়েছে, করে ফিরেছে লেফট প্রান্ত থেকে সোহাগ কিন্তু একদম জায়গা মতো ব্রেক করে দিয়েছেন, যে আক্রমণ এসেছিল সেটা অবশ্য থামিয়ে দিয়েছেন। এই যাত্রায় ফ্রি কিক, ভাই গ্লাসটা একটু বাঁকা করে দেন না, একদম চোখে লাগতেছে। ঠিক আছে, ধন্যবাদ। প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। একটু বেশি জার্সি নম্বর 8 দলের পক্ষে যিনি আছেন তিনি হচ্ছেন সোহান, আর সেখান থেকে বল কেড়ে নিয়েছিল আরাফাত ফুটবল একাডেমি। একটু হলো তারা খেলায় ফিরতে চায়, কিছুদিন আগে দেখেছিলাম তাদের ফুটবলের সেই কারিশমাটিক ফুটবলটা আজকে যথেষ্ট জ্বলে উঠতে পারছে না। তবে বগুড়ার দল এরা যেখানে খেলতে যায় খেলার আগেই কিন্তু নেমে ওই যে দলবদ্ধ একটা গান আছে, সেটা হচ্ছে আমরা বগুড়া ছোল পুটি মাছ মারবার যায় বাইরে, এই স্লোগানটা নিয়ে তারা কিন্তু মাঠে ঢোকে। ইতিমধ্যেই কিছুটা দেখাও পেয়ে গেছে, এখান থেকে ফিরে আসতে হলে হয়তো বাসায় অন্তত আরাফাত ফুটবল একাডেমিকে ভালো খেলতে হবে। একটি খেলোয়াড় একটু হলেও আঘাত পেয়েছে। মোটামুটি দর্শকদের যে আন্তরিকতা সেটা কিন্তু আমাদেরকে বিমুগ্ধ করেছে আজকের এই মাঠে। আমরা একদম মুগ্ধ থেকেও বেশি মুগ্ধ হয়ে গেছি, এতগুলো মানুষ এত সুন্দর শিরোটি ফুটবল খেলা হচ্ছে।